যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান উনি এখান থেকে আবার আগরগাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার প্রধান বক্তা, আমি অত্যন্ত রিকোয়েস্ট করে এই ডেটটা ওনাকে নিয়েছি। ওনার তো ফাঁক নাই, রমজানের আগে দিনের পর দিন 2টা 3টা করে প্রোগ্রাম। এই যে আমার নিয়ামতুল্লাহ ভাই বললেন যে ভাই আমি 9:30টায় ওনারা যদি আমি মঞ্চ দেই আপনি কি ওনারা একটু দিতে পারবেন। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ওনাকে ফোন দিছে যে মাহফিলটা নেওয়া যাবে না, তারপরে উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন বিদায় মাহফিলটা উনি এড়াতে পারেন নাই। আমরা যথাসময়ে 9:15 আমাদের প্রধান মেহমানকে আমরা মঞ্চে আনবো বলি ইনশাআল্লাহ। আপনারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সামনে চলে আসেন। এত কম সংখ্যক লোক, এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার হবে। সম্মানিত হাজিরিন, আজকের আমরা এখানে এসেছি কি শোনার জন্য? সবাই একটু কথার জবাব দেন। সবাই বলেন কোরআন। এটা কার পাঠানো কিতাব? আল্লাহর পাঠানো কিতাব। এতে কি কারোর কোনো সন্দেহ আছে? একটু জবাব দিবেন। সন্দেহ নাই। এটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। এটা এসেছে কিসের জন্য? নামাজে তিলাওয়াতের জন্য? একটু কথার জবাব দেন। না। এটা কি তাবিজ করার জন্য, ঝাড়ফুঁকের জন্য কোরআন দিয়েছেন? সবাই বলেন না। কোরআন কিসের জন্য দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এই কিতাব আমি আপনার প্রতি এই কারণে নাজিল করেছি, এই কারণে আমি আপনার প্রতি এই কিতাব দিয়েছি, মানুষদেরকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। মানুষের তৈরি করা যত মতবাদ আছে, আইন আছে, তন্ত্র আছে, মন্ত্র আছে, সবগুলিকে বাদ দিয়ে আপনি এই আরো আলোর দিকে, কোরআন নামক আলোর দিকে মানুষদেরকে আহ্বান করবেন, ডাক দিবেন। এই জন্য আমি কোরআন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের ভূমিকা আমি বেশি দীর্ঘায়িত করব না। সামনে আসতেছে কি মাস? সবাই বলেন রমজান মাস। এই রমজান মাসের জন্য আমরা কারা কারা প্রস্তুতি নিয়েছি যে আমরা আগামী 30টা রোজা ইনশাল্লাহ রাখবো? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে যেন রমজানে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। হাতটা নামান। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন কি পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে রজব আর শাবানে বরকত দিয়ে দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, যাতে করে রমজান মাসের 30টা রোজা রেখে আমরা যেন আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে নিতে পারি। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি না বলেন? সম্মানিত হাজির, সামনে আসতেছে রমজান মাস। এই মাসটাকে আল্লাহ রব্বুল আলামিন কেন সম্মান দিয়েছেন? কিসের কারণে? একটু কথার জবাব দেন। রমজান মাস 12টা মাসের ভিতরে এমন একটা মাস, যে মাসকে আল্লাহ রব্বুল আলামিন অন্য মাসের চাইতে সম্মান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? কেন সম্মান দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আওয়াজটা ঠিক করেন ভাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসকে আমি সম্মান দিয়েছি কারণ রমজান মাসে আমি কোরআনুল কারীম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সামনে আসতেছে রমজান মাস। আমার ভাইরে একটু কান খাড়া করে শোনেন। আমাদের এলাকায় যারা ধনবান, অর্থশালী, সমাজের ভিতরে যাদের ধনী ব্যক্তি যারা,
রমজান মাসে উমরা করার জন্য মক্কাতুল মুকাররমা সৌদি আরব তারা পাড়ি জমায়। এরকম লোক আপনার এলাকায় আছেন এখন? একটু কথার জবাব দেন। রমজান মাসে আমরা অধিকাংশ ধনী ব্যক্তিরা ওই সৌদি আরবে যে রাসূলের কবরটা জিয়ারত করি, রমজান মাসে আমরা উমরা পালন করি। এটা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের কাছে আজকের একটা কথা বলতে চাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন উমরা পালন করা এটা হচ্ছে সুন্নাত। এখন এই সুন্নাত পালনের চাইতে আপনার বাড়ির পাশে সবচাইতে বড় ফরজটা বাদ দিয়ে আপনি সুন্নাত আদায় করতেছেন। বছরের পর বছর প্রত্যেক বছর আপনি উমরা পালনে যাচ্ছেন, আপনার টাকা আছে যাচ্ছেন, কিন্তু আপনার পাশের বাড়ির একজন মিসকিন মানুষ, একজন অসহায় দরিদ্র মানুষ এই রমজান মাসে সকাল বেলায় দিন মজুরে লোকের খেতে কাজ করার জন্য চলে যায়, রিক্সা চালায় অথবা কঠোর পরিশ্রম করে সন্ধ্যাবেলায় এই ব্যক্তিটা সারাদিন রোজা রাখলো, সন্ধ্যাবেলায় বাড়িতে আসলো, ভালো কোনো ইফতারির ব্যবস্থা সে করতে পারে নাই। সামান্য এক মুখটা মুড়ি আর অল্প একটু পানি নিয়া এই এতিম বাচ্চা, এই মিসকিন, এই অসহায় মানুষগুলি সারাদিন কষ্ট করে রোজা রেখে ইফতারি খায়। এরকম লোক আপনার এলাকায় আছে না নাই? এই দরিদ্র মানুষগুলি সারাদিন কষ্ট করে রোজা রাখলো, ইফতারি কেনার মতো কোনো অর্থ নাই, টাকা নাই, সেহরি খাওয়ার মতো তেমন কোনো ভালো খাদ্য কেনার মতো কোনো অর্থ তার কাছে নাই। বিশ্ব নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, প্রতি বছর উমরা করার চাইতে পাশের বাড়ির মিসকিন, পাশের বাড়ির এতিম বালক, পাশের বাড়ির ওই অসহায় মানুষটার মুখে যদি ইফতারির সময় যদি ভালো একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিতে পারেন, লক্ষ টাকা খরচ করে উমরার চাইতে ওই মিসকিনের মুখের হাসির দাম আল্লাহর কাছে অনেক বেশি। এটা আমরা বুঝি না। লোকে আমাকে হাজী সাহেব বলবে, প্রতি বছর উমরা করতে যায়, কিন্তু উচিত হচ্ছে আপনার বাড়ির পাশে যে অসহায় মিসকিন এতিম অনাথ যারা, তাদের মুখে খাবারের ব্যবস্থা করা। এই অর্ডারটা কার? সবাই বলেন এই আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে এটা বলে দিয়েছেন। আমরা সবাই ঠোঁট মিলিয়ে আমার সাথে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি কি ওই সকল মানুষদেরকে আপনি দেখেছেন নাকি যারা দিন ইসলামকে অস্বীকার করে, কিয়ামতের দিবসকে যারা অস্বীকার করে, তাদের ভিতরে অনেকগুলি গুণ বর্ণনা করেছেন এই সূরার ভিতরে। প্রথম যে দুইটা দোষ, তাদের যে ক্যারেক্টার চরিত্র, তার ভিতরে প্রথমটা হচ্ছে তারা অনাথ অসহায় মানুষদের সাথে খারাপ আচরণ করবে, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে তারা বের করে দিবে, এতিমদেরকে গলা ধাক্কা দিবে। আর দুই নম্বর তাদের যে দোষ থাকবে সেটা হচ্ছে তারা মিসকিনদেরকে খাবার দানে নিজেও দেয় না, অন্যকে উৎসাহিত করে না। এরকম লোক মনে হয় আপনাদের সমাজে নাই? আছে কম? এখানে ইয়াতিম বলতে শুধুমাত্র যার পিতা নাই, মারা গেছে, যার পিতা অপ্রাপ্তবয়স্ক, আমরা তাকে এতিম বলি, কিন্তু না, এতিম শব্দের এর অর্থ হচ্ছে অনাথ, অধীনস্থ। আপনি যদি মসজিদের ইমাম হন, মুসল্লিরা হচ্ছে আপনার অধীনস্থ, মুসল্লিরা হচ্ছে আপনার কাছে এতিম সমতুল্য। আপনি যদি ওয়ার্ডের মেম্বার হন, ওয়ার্ডের অন্য অন্য যে জনগণ থাকবে, এরা হচ্ছে আপনার কাছে এতিম, অনাথ, অসহায়। আপনি তাদেরকে ইচ্ছা করলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারবেন না। এরকম মেম্বার, চেয়ারম্যান, এমপি মনে হয় আমাদের দেশে নাই। কি কন? আজকের আমরা সবাই লক্ষ্য করেছি। এই কথাটা আপনাদের শুনতে শুনতে এখন কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমি এটা আর নাই বললাম। বিগত 17টা বছর ইসলামের উপর, কোরআন প্রেমিক মানুষদের উপর, আলেম উলামার উপর কি জুলুম নির্যাতন হয়েছে এটা আপনি আমি সবাই জানি। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আজকের তারা কোথায় আর আলেম উলামারা কোথায়? চিন্তা করেন।
আজকে তাদের অবস্থানটা কোথায়? জুলুমের পরিণতি একদিন ভয়াবহ হবেই, এটাই হচ্ছে সত্য। কথা কোন ঠিক না ঠিক? আমি ওইদিকে নাই গেলাম, আমি আপনাদের কাছে করজোড় করে দুই একটি কথা আমি কোরআন থেকে শোনাতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। চলেন আমি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই। একেবারে শুরুতেই আপনারা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, অল্প সময়ের ভিতরে আল্লাহ যেন আমাদেরকে বলার মতো, শোনার মতো, বুঝার মতো, তদনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন আলিফ লাম মিম। এইগুলির অর্থ কিয়ামত পর্যন্ত হাজার হাজার তাফসীর কারক পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কিন্তু এই হরফে মুকাত্তাআত এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আর বলতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাব, এর ভিতরে কোনো ভুল নাই। আছে কি? এই অর্থটা কিন্তু আমি ভুল বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি তোমাদের জন্য যে গাইডলাইনটা দিলাম, যে কোরআনুল কারীমটা আমি তোমাদের জন্য নাজিল করলাম, এর ভিতরে ভুল তো দূরের কথা, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাইটার যিনি বইটা লিখেছেন তার পক্ষে কথা বলার কখনো সম্ভব হয় না যে আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই। বরঞ্চ ভূমিকার ভিতরে আপনারা যারা সাহিত্য পড়েছেন, উপন্যাস পড়েছেন, কবিতার গল্প পড়েছেন, কবিতার বই যারা পড়েছেন, বিভিন্ন ইসলামী সাহিত্য যারা পড়েছেন, প্রথমেই যিনি বইটা লিখেছেন তিনি কিন্তু লেখেন, আমার এই বইয়ের মধ্যে হাজারো ভুল থাকতে পারে, মেহেরবানি করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা থাকে কিনা কম? এটাই কিন্তু থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি তোমাদের জন্য যে গাইডলাইন দিলাম, আমি তোমাদের জন্য যে কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত। কাদের জন্য হিদায়াত? সবাই বলেন মুত্তাকি। এখন এই কোরআন অনুযায়ী যারা চলতে পারবে তারাই হচ্ছে কি? মুত্তাকি। সবাই বলেন তারাই কি? মুত্তাকি। মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণ বর্ণনা করেছেন। যেহেতু সময় স্বল্পতা, আমি এই গুণের সব কথাগুলি বলতে পারবো না। তার ভিতরে একটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম যে মুত্তাকি হওয়ার জন্য গুণ লাগবে সেটা হচ্ছে অদৃশ্যের প্রতি আপনার ঈমান আনা লাগবে। কিসের প্রতি ঈমান আনা লাগবে? অদৃশ্যের প্রতি। আপনি কি আল্লাহকে কখনো দেখেছেন? একটু কথার জবাব দেন। তা আল্লাহকে আমরা বিশ্বাস করি না? করি। জান্নাত কি দেখেছেন? জান্নাত বিশ্বাস করেন না? জাহান্নাম কি দেখেছেন? জাহান্নাম কি বিশ্বাস করেন না? মিজান, হাসর, পুলসিরাত, বারজাকের জীবন, এই যে কিয়ামতের দিন বিভীষিকাময় একটা পরিস্থিতি তৈরি হবে, এগুলো আমরা বিশ্বাস করি কিনা? এগুলোকে আমরা দেখে বিশ্বাস করেছি না না দেখে বিশ্বাস করেছি? এগুলো অদৃশ্য, আল্লাহকে আমরা দেখি নাই, তারপরে আমরা বিশ্বাস করেছি। কতক্ষণ ঠিক না বেঠিক? এই যে ফাল্গুন মাস, তারপর কিছুদিন পরে গরম শুরু হবে। এই গরমের ভিতরে চৈত্র মাসের গরম, বৈশাখ মাসের গরম, জ্যৈষ্ঠ মাসের গরমে আমরা রোজা থেকেছি, থাকি নাই? একটু কথার জবাব দেন না কেন? সারাদিন রোজা থেকেছেন, পিপাসার বুক ফেটে যায়। চৈত্র মাস, বৈশাখ মাসের গরমে আপনি রাস্তায় রিক্সা চালিয়েছেন অথবা মাঠে আপনি ধান কেটেছেন, পিপাসায় আপনার বুকটা ফেটে যায়। ওই পানির নিচে ডুব দিয়ে পিপাসার কারণে আপনি যদি 2 ঢোক যদি পানি খান, পৃথিবীর কোনো মানুষ কি দেখবে নাকি? একটু কথার জবাব দেন। পৃথিবীর কোনো মানুষের এইটা দেখার কথা নয়, কিন্তু আল্লাহকে আপনি অদৃশ্যের প্রতি এমন ভাবে আপনি বিশ্বাস স্থাপন করেছেন,
আল্লাহকে এমন ভাবে আপনি আল্লাহর প্রতি আপনি ঈমান এনেছেন, দৃশ্য অদৃশ্য সব বিষয়ের খবর যে তিনি জানেন। আপনার পিপাসায় বুক ফেটে যায়, টয়লেটের ভিতরে গিয়ে অথবা পানির ভিতরে ডুব দিয়েও সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত রোজা অবস্থায় আপনি এক লোকমা পরিমাণ খাবার পানিও খান না। কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহকে আমরা কতভাবে অদৃশ্যের প্রতি কেমনে আমরা বিশ্বাস স্থাপন করলাম। নামাজের ভিতরে আপনি সিজদায় গিয়েছেন, সিজদায় গিয়ে দোয়া পড়তেছেন, আল্লাহর তাসবিহ পড়তেছেন। পাশের ব্যক্তি যিনি সিজদা দিচ্ছেন, আপনার কথা উনি কি শুনতে পান নাকি? ইমাম সাহেব আপনার তাসবিহ শোনেন নাকি? ইমাম সাহেবের সিজদার তাসবিহ কোনো মুসল্লি শুনতে পায় নাকি? কথার একটু জবাব দেন না কেন? কোন ইমাম সাহেবের তাসবির দোয়া মুসল্লিরা শোনেন না। মুসল্লির তাসবির দোয়া কোন ইমাম সাহেব শুনতে পান না। এমনকি মুসল্লির পাশের মুসল্লিও জানে না সিজদায় গিয়ে সে কি পড়ে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, সিজদায় গিয়ে আমার বান্দা আমার তাসবিহ করেছে, যা কিছু পড়েছে, যে দোয়া করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেটা শুনেছি এবং সেটা আমি কবুল করে নিয়েছি। এই বিশ্বাস আমাদের আছে না? একটু কথার জবাব দেন না কেন? বিশ্বাস আমাদের আছে কিনা? এটাই হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। আমরা আল্লাহকে না দেখে এমন ভাবে বিশ্বাস করেছি, গভীর রজনীতে লক্ষ কোটি কোটি মানুষ ঘুমানো, দুনিয়ার কোলাহলপূর্ণ আবহাওয়ার মধ্যে, পার্থিব জীবনের নানান কাজের মধ্যে আমি আমার রবকে ডাকার সময় পাই না বলে আল্লাহ রব্বুল আলামিন সূর্যের তাপকে কমাতে কমাতে সূর্যকে আল্লাহ আর এক দুনিয়ায় নিয়ে যান। একটা রাতের কালো চাদর দিয়া সমগ্র পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন ঢেকে দেন। তারপরে এই রাতকে সুশোভিত করার জন্য অসংখ্য তারকা আর একটি মাত্র চাঁদ দিয়া সমগ্র পৃথিবীটাকে ডিম লাইটের মতো আল্লাহ রব্বুল আলামিন জ্বালায়া দেন। এই গভীর রাতে আপনি আল্লাহকে অদৃশ্যের প্রতি এমন বিশ্বাস স্থাপন করেছেন, এমন ঈমান আপনি এনেছেন। কোটি কোটি মানুষ ঘুমানো, আপনি গুনাহ করেছেন, চুরি করেছেন, জিনা করেছেন, হত্যা করেছেন, ধর্ষণ করেছেন। পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? এই আল্লাহ রব্বুল আলামিনের ভয়তে শেষ রাতে উজু করে তাহাজ্জুদের জন্য আপনি দাঁড়িয়ে গেছেন। সিজদায় গিয়ে আপনার জীবনের কৃত কর্ম, কৃত গুনাহ সময়ের কথা আপনি স্মরণ করে সিজদায় গিয়ে আপনি যখন কাঁদতেছেন, আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি দৃষ্টি দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো শোনো শোনো, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ ঘুমানো আমার এই বান্দা এই গভীর রজনীতে সিজদায় গিয়ে আমার কাছে কি চাই? তখন ফেরেশতারা বলেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনার এই বান্দা সিজদায় গিয়ে কি চায় আপনি তো ভালো জানেন। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই আমার বান্দা কি চাই। তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনার এই বান্দা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, এর জন্য আপনার কাছে জাহান্নামের ভয়তে ক্ষমা চায়। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ওরা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতা বলেন, না আল্লাহ রব্বুল আলামিন, তোমার জাতের কসম, ওরা তোমারেও দেখে নাই। ফেরেশতা বলেন, জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। কোরআন হাদিস বিশ্বাস করে আলেম ওলামার মুখে শুনে জাহান্নামের ভয়তে আপনার কাছে মাপ চায়। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, এই গভীর রজনীতে আমার বান্দারা গোপনে রুমের ভিতরে গিয়ে, স্ত্রী জানে না, পরিবার পরিজন, পিতামাতা, সন্তানাদি কেউ জানে না, গোপনে আমার কাছে সিজদায় গিয়ে আমার কাছে মাপ চাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আমার এই বান্দাদের তামাম জীবনের গুনাহগাতাকে মাফ করে দিলাম। এই বিশ্বাস আমাদের আছে না? সবাই বলেন। মুত্তাকি হওয়ার জন্য প্রথম সত্য অদৃশ্যের প্রতি আপনার ঈমান আনা লাগবে। এখন আমাদের দেশে অনেক নাস্তিক আছে। এই নাস্তিকগুলি বলে, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না।
এরকম নাস্তিক মনে হয় আছে না বলেন? এখন তো আপনারা তো আমাদের চাইতে অনেক কোরআন হাদিস জানেন, কারণ বক্তার ওয়াজ শুনতে শুনতে, সব বক্তার ওয়াজ শুনতে শুনতে শ্রোতারা বক্তাদের চাইতে বেশি ওয়াজ জানে। কথা কন? এখন আপনারা এই পর্যন্ত বয়স হয়েছেন যে আল্লাহর নাম নেওয়ার সময় উজু করা লাগবে, এরকম কি কোনো মাসলা শুনেছেন? একটু জবাব দেন। যে আল্লাহর নাম নিতে গেলে যে উজু করা লাগবে, এই আলেম ওলামা আপনারা কি কেউ শুনেছেন? ভাই বলতে পারবেন যে আল্লাহর নাম নেওয়ার সময় উজু করা লাগবে, রসুলের নাম নেওয়ার সময় উজু করা লাগবে, এরকম কি কোনো হাদিস ফতোয়া কেউ কি শুনেছেন? একটু জবাব দিয়ে বলেন, কেউ কি শুনেছেন? বাংলাদেশের নতুন একটা নাস্তিক দলের পয়দা হয়েছে, তারা বলছে আমাদের দলের নেতার নাম করতে গেলে উজু ছাড়া করা লাগবে। উজু ছাড়া তার নেতার নাম করা যাবে না। তাহলে আল্লাহর চাইতে শক্তিশালী? নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি এই নাস্তিক মার্কা ইসলাম বিদ্বেষী দলের সাথে থাকতে চান, না কোরআন প্রেমিক, কোরআনকে যারা আল্লাহর জমিনে যারা বাস্তবায়ন করতে চায় কাদের সাথে থাকতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমরা কোরআন আল্লাহদের সাথে থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিন বোঝার মতো মেহমান কর। আমার তো টাইম শেষ, আর টাইমের ভেতরে কিন্তু যদি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু প্রধান বক্তা কিন্তু আধা ঘন্টার বেশি কথা বলতে পারবে না। আমার 45 টাইম দিয়েছেন, অলরেডি 1 মিনিট বেশি হয়ে গেছে। আমরা কোরআন প্রেমিক, কোরআন আলাদের সাথে থাকবো তো, বলি ইনশাআল্লাহ। একটু বিশ্বাস করেন, একটা উদাহরণ দিয়েই আমার আলোচনা শেষ। এই যে আমরা অদৃশ্যের প্রতি ঈমান আনছি, কার জন্য? সবাই বলেন আরো জোরে। আল্লাহর জন্য ঈমান আনছেন। আপনি হচ্ছেন আল্লাহর প্রতি যখন ঈমান আনলেন, আপনি হচ্ছেন আল্লাহর দলের কর্মী। কথা কোন ঠিক না বেঠিক? এখন ধরেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি তো গোটা বাংলাদেশকে ওনার হাতের মুঠার ভিতরে রেখে দিয়েছিলেন। কারোর সঠিক কথা বলার মতো পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, যে সেক্টরের লোক হোক না কেন, তার কথার উপরে যাওয়ার মতো ক্ষমতা কারোর কি ছিল? একটু কথার জবাব দেন, কারোর কি ছিল? এমনকি বিরোধী দল যতগুলি ছিল বাংলাদেশে, সব দলের এমন দমন পীড়ন করছে যে যার কারণে তাদের সঠিক কথা বলার মতো সাহসও তারা হারাই ফেলেছিল। কথা কন? এই সময় উবাইদুল কাদের, ওই দলের যে সেক্রেটারি ছিলেন না, এই উবাইদুল কাদের যদি গোপনে তারেক জিয়ার সাথে যদি রিলেশন করে বা বেগম জিয়ার সাথে যদি রিলেশন করে, ওর কি ওই পথ থাকতো বলেন? সবাই বলেন।